আজ রামনবমী, সাথে কিন্তু আজকে বাসন্তী পুজোর নবমী। যারা রামনবমীর ব্রত পালন করে তাদের জন্য নিরামিষ ঠিক আছে, কিন্তু আমি ব্রত পালন করি না, তাই আজকে বাসন্তী পুজোর নবমী হিসাবে মাংসটাই রান্না করলাম। আবার রবিবার তো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। বাজার থেকে সকাল সকাল 1 কিলো 250 মাংস নিয়ে এসেছিলাম, চিকেন। সেইটাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে সকালবেলায় পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কেটে রেখে স্নান করতে গিয়েছিলাম। এসে ঝটপট কড়াই গরম করে তেল দিয়ে মাংস রান্না চাপিয়ে দিলাম। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে গরম হয়ে গেলে পেঁয়াজ, টমেটো দিয়ে তারপর মাংসটা দিয়ে নুন হলুদ দিয়ে কষতে থাকলাম। আমি কিন্তু আদা রসুনটা একটু পরেই দিই, সেটা দেখতেই পাচ্ছ। মাংসটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে আদা রসুনটা দিলাম। এতে কিন্তু আদা রসুনের যে কাঁচা গন্ধ ছাড়ে তা কিন্তু একদম নয়, একদমই ছাড়ে না। ভালো করে কষতে হবে, কোনো গন্ধই পাওয়া যাবে না। তোমরা একদিন করে দেখো। তারপর নাড়াচাড়া করে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়ে কষাতে হবে, যেভাবে তোমরা মাংস কষাও আর কি। একদম সিম্পল রান্না, সবথেকে সহজ রান্না বোধহয় এই মাংস কষাই, তাই না? শুধু সব কিছু দাও আর নাড়তেই থাকো, তাহলেই ব্যাস হয়ে যাবে। আর আলাদা প্রেশারে আমি অল্প কটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, কুকারেই সেদ্ধ করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই আলু সেদ্ধগুলো জল সমেত দিয়ে দিলাম, দিয়ে বাড়ির গাছের ধনেপাতা তুলে ছড়িয়ে ভালো করে চাপা দিয়ে মাখা মাখা হয়ে এলে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলাম। ব্যাস একদম রেডি আমাদের আজকের লাল লাল ঝাল ঝাল চিকেন কষা।